তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। আমরা বিগত প্রায় কয়েকটা মাস ধরে কিন্তু আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আমরা ছিলাম। যে অবস্থাতে ছিলাম আমরা, সামনে আমরা বিগত প্রায় ভোটের পজিশন, একটা অনুষ্ঠান ছিল, রাজনীতির একটা ডমাডলের একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। ফলে বিগত প্রায় ২-৩ মাস ধরে আমরা খুব প্রেশারে ছিলাম। কারণ রাহু মঙ্গল, শনি মঙ্গল একটা কানেক্টেড ছিল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমরা নতুন একটা তিথি পাচ্ছি, নতুন একটা যোগ পাচ্ছি, সেটি হলো আগামী ২রা জুন। আমাদের ৯টি গ্রহে ১২টা রাশি, ২৭টা নক্ষত্রে আমাদের গুরুদেব যিনি জুপিটার, সেই গুরুদেব বৃহস্পতি আজ আগামী ২রা জুন, সেই বৃহস্পতি ২রা জুন কর্কট রাশিতে আধিষ্ঠিত হতে চলেছে উচ্ছ্বস্ত অবস্থাতে টোটাল একটা বছর। আমরা জানি গুরু রেগে গেলে আর কোনো রাস্তা নেই, কিন্তু ভগবান বা মানুষ যদি রেগে যায়, গুরু কিন্তু বাঁচায়। কিন্তু সেই জায়গা থেকে যদি গুরু যদি সন্তুষ্ট হয়, সেখানে কিন্তু আমরা নানান দিক থেকে আমরা সহযোগিতা পাই। তাহলে আমরা এই যে ২রা জুন যে বৃহস্পতি কর্কট রাশিতে আধিষ্ঠিত হতে চলেছেন এক বছরের জন্য, এতে ১২ রাশির কি ফল হবে সেই বিষয় নিয়েই কিন্তু আমি আলোচনায় আসছি। তাহলে মাথায় রাখতে হবে আমাদের কন্ডিশন অনুযায়ী, যে গুরুদেব যে বৃহস্পতি জুপিটার, সেই জুপিটার বর্তমান কন্ডিশন অনুযায়ী যে পজিশন দেখাচ্ছে, সেটি হলো ১২ রাশির কন্ডিশন অনুযায়ী কি ফল দেবে সেই বিষয়ে আমি কিন্তু সরাসরি আলোচনায় আসছি। তাহলে আমরা কি বুঝবো? আমরা এটাই বুঝবো, বর্তমান মেষ রাশি শনি ৭.৫ চলছে। তাহলে মেষ রাশিতে ৭.৫ চলছে, বিগত প্রায় ৮-৯ মাস ধরে কিন্তু খুব ডিপ্রেশনে ছিলেন। কিন্তু এই যে আগামী ২রা জুন বৃহস্পতি আপনার রাশি অনুপাতে দ্বাদশপতি এবং নবমপতির ল্যান্ডলর্ড যিনি বৃহস্পতি জুপিটার, সে কিন্তু চতুর্থ ঘরে আগামী ২রা জুন আসতে চলেছে। আমরা জানি নবম ঘর থেকে ভাগ্য হয়, দ্বাদশ ঘর থেকে বিদেশ এবং মাইনাস পয়েন্ট হয়ে যায়। আমার কলিগ ভক্ত এসে গেছেন। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। কোথা থেকে বলছেন? উলুবেড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? দাদা, আপনার কাছে আমি কাজ করেছিলাম কালাপিতে গিয়ে, আপনার কাজটা আমার হয়েছে। জয় মা, জয় মা, জয় মা। কি নাম আপনার? সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা বিশ্বাস। আচ্ছা। এইবারে কি কাজ করেছেন? এই অমাবস্যায় কাজ করেছেন? না, আগের মাসে কাজ করেছিলাম। আচ্ছা। এমনি কাজ মোটামুটি ভালো লেগেছে তো আপনার? হ্যাঁ, কাজ ভালো লেগেছে। আমার বরের চাকরি চলে গেছিল, এইবারে আবার কোম্পানি থেকে ডেকেছে, সে একই কোম্পানি থেকে। জয় মা, জয় মা। সব মায়ের কৃপায়, আপনাদের মঙ্গল হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আপনি কি এখন কিছু বিষয় জানতে চাইবেন, না জাস্ট আমাকে এই নতুন খবরটা, ভালো খবরটা দেওয়ার জন্য ফোন করেছেন? এই খবরটা দেওয়ার জন্যই ফোন করেছিলাম। খুব ভালো হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করবেন। বাড়ি তো জানেন সাঁতরাগাছি আছে, অবশ্যই যোগাযোগ করুন। কেমন? ধন্যবাদ। এই যে মেষ রাশির বর্তমান ৭.৫ যেটা চলছে, তাহলে দ্বাদশপতি এবং সাথে হচ্ছে আপনার নবমপতির মালিক, সে চতুর্থ ঘরে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় আসছে। এর জন্য আপনার যে বিগত প্রায় কয়েক বছর ধরে কিছু বাড়ি নির্মাণ করবেন, গাড়ি নির্মাণ করবেন, বা মায়ের অসুস্থ অবস্থা একটা ছিল, এবং আপনার একটা বিদেশ একটা যাবার একটা কানেকশন ছিল, যেগুলো হোল্ড হয়ে আছে, আগামী ২রা জুনের পর থেকে আপনার কিন্তু মেষ রাশি অবশ্যই ভালো একটা যোগ দেখাচ্ছে।
যেটা একটা বছর ভালো কনসাল্ট আপনার যোগাযোগ হবে। তবে আপনারা কিন্তু একটু আপনাদের জন্ম কুষ্ঠিটা একটু বিচার করে নেবার চেষ্টা করবেন। বিশ্বরাশির জায়গায় যাচ্ছি। বিশ্বরাশির অষ্টমপতি এবং একাদশের মালিক যিনি জুপিটার বৃহস্পতি, সে তৃতীয় কিন্তু আসতে চলেছে আগামী 2রা জুন। তাহলে তৃতীয় থেকে আমরা পরিক্রমা দেখি, এনার্জি আর শক্তি দেখি, সম্পর্ক দেখি, ভাই ভাই সম্পর্কের জায়গা দেখি এবং কিছু গুপ্ত বিদ্যা পড়াশোনার জায়গা, অ্যাস্ট্রোলজি, সায়েন্স সাবজেক্ট, কিছু গুপ্ত কিছু নির্ণয় ক্যালকুলেশন এবং অল সাকসেস যাকে বলে একাদশ পতি এবং অষ্টম পতির মালিক তৃতীয় বসে থাকায় উচ্চস্থ অবস্থায় একটা ভালো কিন্তু ফল কিন্তু আপনাদের আসতে চলেছে আগামী 2রা জুনের একটা বছর। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের জুপিটার যদি কোনো কারণবশত যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে, দুর্বল অবস্থায় থাকে, সেই জায়গায় কিন্তু আপনাদের একটা কিন্তু মাথায় রাখতে হবে, একটু ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করিয়ে নেবেন। কারণ আপনাদের জুপিটার কি অবস্থা আছে তা তো আমি জানি না, সেটা আপনাদের বিচার করে দেখলে বোঝা যাবে কি পজিশনে দেখা যাচ্ছে। এবং আমার ভক্ত যে কাজ পায়, সেই কাজ পাওয়ার জন্য কিন্তু অন লাইভে সে কিন্তু আমার সোশ্যাল চ্যানেলে, টিভির চ্যানেলে এসে কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করে বলে যে স্যার আমি কিন্তু আগের থেকে ভালো আছি। এটাই মায়ের কাছে প্রার্থনা যে আমার সর্বভক্ত যেন ভালো থাকে। এটাই তো মায়ের কাছে প্রার্থনা। আমি কিছু জানি না, যা জানেন মা জানেন। আমি কাজ করি, মা করান তাই আমি করি। এটাও কর্মের মধ্যে পড়ে। আপনারা ভালো থাকলে আমি সত্যিই ভালো থাকি। আপনারা যেমন কষ্টে থাকেন আমি কিন্তু খুব চিন্তায় থাকি। তাই আপনাদের দুশ্চিন্তা কাটাবার জন্যই কিন্তু মায়ের কাছে এত পূজা-পাঠ, হোমযজ্ঞ আমি করেই যাচ্ছি। যাই হোক, আমি আসছি মিথুন রাশির। মিথুন রাশির যে কন্ডিশন দেখাচ্ছে, সপ্তমপতি এবং দশমপতির মালিক সে কিন্তু দ্বিতীয় উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে অধিষ্ঠিত 1 বছর থাকবে। আমরা সপ্তম থেকে ব্যবসা দেখি, আমরা সপ্তম থেকে তার ম্যারেজ লাইফ দেখি এবং দশম থেকে কর্মের জায়গাটা দেখি। বাবার শারীরিক জায়গা ডিস্টার্ব বা কাজের জায়গায় কোনো গন্ডগোল হচ্ছিল, আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হচ্ছিল, সেই জায়গা থেকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ডিস্টার্বের যে প্রবলেম, সেই জায়গা কিন্তু আপনার রিকভার করবে। যাদের বিয়ের জায়গা হোল্ড হচ্ছিল, যারা বিয়ে করেছেন তাদের একটা থানা পুলিশ হয়ে গিয়ে একটা 498 কেস হয়ে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হচ্ছিল, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আগামী যে দিন আসছে অবশ্যই আপনাদের কিন্তু রিকভার করবে। এবং কর্কট রাশি ষষ্ঠপতি এবং নবমপতির মালিক, নবম থেকে ভাগ্য দেখি, ষষ্ঠ থেকে শত্রু দেখি, ঋণ দেখি, মাতুল বংশ দেখি। তো সেই জায়গা থেকে ষষ্ঠ ঘর থেকে যে উচ্চস্থ অবস্থায় এই বৃহস্পতি থাকছেন আপনার 1 নম্বর ঘরে, বৃহস্পতির মানে আপনার কর্কট রাশিতেই, এখানে কিন্তু আপনার ঋণ থেকে আপনি বাঁচবেন। যেখানে লোন হয়ে গেছে, দেনা হয়ে গেছে। নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে। দেন আমি এটাই আপনাকে বলছি যে মাথায় রাখবেন যে আপনাদের ঋণে জর্জরিত, লোন হয়ে গেছে, সাথে আপনাদের কোনো ভাগ্য সাথ দিচ্ছে না, শত্রুতার জারায় কাজ চলে গেছে, দেনায় ডুবে গেছেন। এই যে আপনার আগামী 2রা জুন বৃহস্পতি, আমাদের ভগবান যিনি গুরুদেব জুপিটার, যিনি বৃহস্পতি, সেই জুপিটার কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবেন 1 বছর। তাহলে কর্কট রাশির কন্ডিশন অনুযায়ী আমি যেটা বুঝলাম, মাথায় রাখবেন যে আপনার ঋণ থেকে আপনি বাঁচবেন, লোন করেছিলেন সেই জায়গা থেকে বাঁচবেন এবং ভাগ্যের জায়গা আপনার সাথ দেবে। অনেক দিক থেকে আপনি উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি থাকায় অনেক দিক থেকে আপনারা কিন্তু কমফর্টেবল এবং অনেক দিক থেকে আপনাদের ভালো হবেই হবে। সেটা আপনার চাকরির দিক দিয়ে বলুন, পড়াশোনার দিক দিয়ে বলুন, ফিটেল মাইন্ড হয়ে যাচ্ছেন, বৃহস্পতি এসে গিয়ে আপনাদের ব্রেন কিন্তু সেটেলমেন্ট করে দেবে। সিংহ রাশি, সিংহ রাশির বর্তমান ধাইয়া চলছে। সিংহ রাশি পঞ্চমপতি এবং অষ্টমপতির মালিক দ্বাদশ ঘরে বসে আছে। দ্বাদশ ঘরে আগামী বৃহস্পতি 2রা জুন থেকে আসতে চলেছে। এটা আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতির মালিক দ্বাদশ ঘরে থাকছে। এখান থেকে ক্যালকুলেশন অনুযায়ী সিংহ রাশির পড়াশোনার জায়গা দিক দিয়ে বলুন, সিংহ রাশির সন্তানের দিক দিয়ে বলুন,
সিংহ রাশির কোনো পজিশন দিক দিয়ে বলুন, কোনো গুপ্তবিদ্যার কোনো কাজ করছেন বা কোনো শত্রু আছে, সেগুলো কিন্তু মাইনাস পয়েন্টে যাবে। এবং আপনার বৃহস্পতি দ্বাদশ মালিক যিনি আছেন তিনি কিন্তু আপনাকে অনেক কিছু জ্ঞানের আভাস কিন্তু আপনাদেরকে দেবে। গুরু বৃহস্পতি সকল 12 রাশির জন্য কিন্তু খুব মঙ্গলময়, কিন্তু যদি জুপিটার কোনো কারণবশত যদি নিচস্থ অবস্থা হয়, সেখানে কিন্তু ডিস্টার্ব হবে। তার জন্য কোনো ভালো জ্যোতিষীর যারা যোগাযোগ করতে হয়। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছিলাম। কথাটা হ্যালো। জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছিলাম। কুলগাছিয়া। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। বলুন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমি আমার বিষয়ে জানতে চাইছি। কি নাম আপনার? আমার নাম হলো সবুজ মন্ডল। হ্যাঁ, সবুজ মন্ডল। ডেট অফ বার্থ বলুন। সবুজ। আমার ডেট অফ বার্থ হলো 16/5/2005। আমি কিন্তু আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। লাইভে যখন আমার ডেট আসবেন অফ বার্থ নিজের হলো ডেট অফ বার্থ টাইম পরিষ্কার নিয়ে আসবেন। এত জড়িয়ে জড়িয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বললে 16/5। কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আপনি নয় লাইনটা কাটুন, নাহলে 16/5/2005। আপনি পরবর্তীকালে হ্যালো। যোগাযোগ করার চেষ্টা করুন। আপনারা যখন ফোন করবেন অরিজিনাল ডেট অফ বার্থ টাইম আর এত ঝিমিয়ে ঝিমিয়ে বললে এখানে স্পিকারে ডিস্টার্ব হয়, স্টুডিও লাইনে ডিস্টার্ব হচ্ছে। তাই একটু পরিষ্কার ডেট অফ বার্থ টাইমটা নিয়ে একটু পরিষ্কার বলবেন, কেমন? যাই হোক, কন্যা রাশি, কন্যা লগ্ন, আপনার সপ্তমপতি এবং চতুর্থপতি তিনি একাদশ ঘরে আগামী দিন 2রা জুন আসতে চলেছে। আমরা জানি একাদশ ঘর থেকে অল সাকসেস, একাদশ ঘর থেকে অল সাকসেস, অল উন্নতির পজিশন দেখায়। যেখানে সপ্তম ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি ল্যান্ডলর্ড তিনি বসে আছেন, একাদশ ঘরে আসতে চলেছেন। এখানে আপনাদের ব্যবসার জায়গায় যে আপনাদের লোন পড়ে গেছিল, ব্যবসায় দেনায় ডুবে গেছিলেন, অথবা ব্যবসা বসে গেছিল, সেই ব্যবসা কিন্তু আপনাদের আগামী দিন অবশ্যই উন্নতি আসতে চলেছে। যারা বিয়ে করেছিলেন বিগত 1-2 বছরের মধ্যে বিয়ে করেছিলেন, বিয়ের জায়গায় ব্রেকআপ হয়ে যায়, বিয়ের জায়গায় ডিস্টার্ব হয়ে যাওয়ার পর থানা পুলিশ হয়ে যায় এবং 498 কেসের জন্য আপনারা ডিটাচ হয়ে গেছেন। আপনারা মাথায় রাখবেন যে এই যে বৃহস্পতি আপনাদের উচ্চস্থ অবস্থায় একাদশে আছে, তিনি কিন্তু আবার আপনাদেরকে ভুল বোঝাবুঝি জায়গাটা সেটেলমেন্ট করে দেবে, স্বয়ং জুপিটার বৃহস্পতি। এবং আপনাদের ব্যবসার জায়গায় যদি কোনো ডিস্টার্ব থাকে বা আপনারা চাইছেন যে একটু ঘর বানাবো, বিগত বহুদিন ধরে ভেবেছিলেন 3 বছর ধরে আমি ঘর রিপেয়ারিং করব কি ঘর বানাবো, নির্মাণ করব, ফ্ল্যাট আমরা নির্মাণ করব, ফ্ল্যাটে আমরা যাব, মানে আমরা ফ্ল্যাট নেবো, এই যে ডিস্টার্বগুলো হচ্ছিল, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই ঠিকঠাক হবে। পড়াশোনার জায়গায় যারা মাধ্যমিক দিতে যাচ্ছেন, আগামী দিন মাধ্যমিক দিতে চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সেটেলমেন্ট হবে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যালো। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছি আমি তো উলুবেড়িয়া থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানতে চাই। হ্যাঁ, বলুন। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9 ধরুন। কি ফুল আপনি ভালোবাসেন? কি কি? কি ফুল ভালোবাসেন? কি বুঝতে পারলাম না তো। কি ফুল মানে কি ফুল? ফুল, ফ্লাওয়ার্স। তাও বুঝতে পারলাম না। কি পছন্দের ফুল আপনি ভালোবাসেন? ও আচ্ছা, ফুল, ফুল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রেড, কিটা? রেড, রেড। আচ্ছা, আপনাকে বলছি কি ফুল ভালো, ফুল বাদ দিন। আপনি কি রং বেশি ভালোবাসেন? রেড। আপনি একটা কথা মাথায় রাখবেন, বিগত 1 বছর ধরে খুব আপনি চাপে আছেন, খুব মেন্টালি অশান্তির প্রবণতার জায়গায় আপনি আছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যালো, হ্যালো। হ্যাঁ, একদমই তাই। বলছি হ্যালো। আপনি 1 বছর ধরে একটা ফালতু অশান্তির মধ্যে হ্যাঁ, টেনশনে হ্যাঁ। আছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম, একদম। এবং একদম। পেটেরও মাঝে একটু একটু প্রবলেম হয়। হ্যাঁ, হ্যাঁ।
মানে যাকে বলে টয়লেট জানি ল্যাট্রিনটা না এটা পরিষ্কার শুনি। হয় না, একটু পেটের একটু প্রবলেম হয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ, জমি সংক্রান্ত ঘর বাড়ি নিয়ে ঘরে ঢুকতেই ছোট ছোট ব্যাপার নিয়ে খুব অশান্তি আপনার হয়, অশান্তি হয়, হ্যাঁ একদম একদম এবং একদম। ভাই ভাই অশান্তির প্রবণতা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে একদম টাকা থাকে না, কথাটা ভুল না ঠিক? ঠিক ঠিক। এবং এক রাস্তায় চলাফেরার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে হুম, আপনার রক্ষা হয়েছে 1 বছরের ভেতরে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ একদমই তাই। আমি কোনো ভুল বলছি না, না তো? বলার সামনে কিছু। না না না, একদম। দেখুন আপনার কিন্তু এখানে আমি বুঝতে পারছি একটু মঙ্গলের দোষ আছে। যদি মনে করেন আচ্ছা, একটু হনুমান চালিসা হুম, পাঠ করবেন, একটু হনুমান চালিসা আচ্ছা, পাঠ করলে আমি ভগবানের কৃপায় বলতে পারি আপনি অনেক ভালো থাকবেন, কেমন? ও, তা আচ্ছা আচ্ছা, অবশ্যই আমার ঠিক সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আমি অবশ্যই আপনাকে একটা গাইড ঠিক করে আছে। দেবো, কেমন? নমস্কার। যোগাযোগ করতে গেলে কি 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 করতে হবে? দেখুন আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, যেহেতু আপনি উলবেড়িয়া বলছেন, হুম তাহলে আমি বাগনানেও হুম বসি হুম এবং হাওড়া সাঁতরাগাছি আমার নিজস্ব গৃহ মন্দির আছে, হুম আপনি মন্দিরেও আমাকে পাবেন, হুম, কেমন? ওকে ওকে নমস্কার, ওকে, নমস্কার। ঠিক। হ্যাঁ, লাইনটা কেটে দিন। তো আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভূমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে, এবং আরও চেম্বার আছে বাগনান, তারাপীঠ, বর্ধমান, শিয়ালদা, কালীঘাট, দুর্গাপুর এবং মালদা, এতগুলো চেম্বার আমি ডিল করছি এবং অনলাইন আমি কনসাল্ট করছি। এবং সাথে আপনারা মাথায় রাখবেন আমি এভিএস ভক্তি যে চ্যানেল আছে সেখান থেকে আপনি সরাসরি কনসাল্ট করতে পারবেন, প্লাস এভিএস কে নিউজ, যেখানে দেশে বিদেশের সর্ব জায়গায় মানুষের যে সমস্যা তুলে ধরে এভিএস কে নিউজ, সেই এভিএস কে নিউজ থেকেও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং আমার শ্রী বাংলা চ্যানেল আছে সেই জায়গাতেও যোগাযোগ করতে পারবেন, এবং আমার অ্যাস্ট্রো দেবজিৎ আছে, অ্যাস্ট্রো দেবজিৎ চ্যানেল আছে, এখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যে দুটি নাম্বার আছে 9903854445 এবং 8582829399, এই দুটি নাম্বার আছে, এই দুটি নাম্বারই কিন্তু আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারবেন। আদারওয়াইজ অ্যাস্ট্রো দেবজিৎ বলে যদি অন্য আদারওয়াইজ নাম্বার হয় সেই নাম্বার কিন্তু আমার নয়, দয়া করে এটা কিন্তু মাথায় রাখবেন। এবং আগামী রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভূমেশ্বরী বাজারে অঞ্জলি জুয়েলার্সে আমি কিন্তু বসছি, আপনারা উপরিং বুকিং করুন। প্রতি রবিবার আমি প্রতি রবিবার আমি অঞ্জলি জুয়েলার্সে বসি এবং আগামী রবিবারও আমি আসছি, তাই যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সেই জায়গা থেকে আমি তুলা রাশির বিষয়ে যাচ্ছি। তুলা রাশির বর্তমান তৃতীয়পতি এবং ষষ্ঠপতির ল্যান্ডলর্ড দশম ঘরে বসে আছে, আগামী 2রা জুন দশম ঘরে আসতে চলেছে। এখান থেকে আপনাদের কর্মের জায়গাটা একটা ঠিকঠাক দেবে, কনফিডেন্স লেভেলটা যে বসে গেছিল সেই কনফিডেন্স লেভেলটা আপনাদের কিন্তু বেড়ে যাবে। কাজের জায়গা দিক দিয়ে বলুন, শত্রুতার জায়গা দিক দিয়ে বলুন, যে ডিস্টার্ব হচ্ছিল সেটা কিন্তু আপনাদের ভালো হবে। এবং ষষ্ঠ ঘর থেকে আমরা দেখি বড় শক্তিশালী যিনি আমাদের স্যাটার্ন, যে শনিদেব ষষ্ঠ ঘরে বসে আছে, সরকারি চাকরি কিন্তু আগামী জুন মাসের পর থেকে আপনাদের কিন্তু ভালো লক্ষণ কিন্তু দেখাচ্ছে। যদি বৃহস্পতি স্যাটার্ন যদি কোনো জায়গায় রবি দুর্বল হয় তাহলে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারাই একটু কনসাল্ট করুন, আর নাহলে আমি আছি আপনার পাশে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক যে কন্ডিশন দেখাচ্ছে, দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃশ্চিক রাশি বৃশ্চিক, যার অনুযায়ী 2রা জুনের পর কি কন্ডিশন দেখাচ্ছে ভালো, বৃহস্পতির উচ্চস্থ অবস্থায়, তাহলে এখানে আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি নবমে, ভেরি গুড, ভেরি ভালো, নবম থেকে ভাগ্য এবং দ্বিতীয় অ্যাসেট, পঞ্চমে প্রেম, বিয়ে, সাকসেস, উচ্চ শিক্ষা, বাবা শারীরিক জায়গা ডিস্টার্ব হচ্ছিল সেই জায়গা থেকে উত্তীর্ণ থেকে আরো ভালো হবে। তাহলে আপনাকে মাথায় রাখবেন যে এই 2রা জুন থেকে যে কন্ডিশনটা দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনারা ডেফিনেটলি আপনারা কিন্তু ভালো একটা পজিশন পেতে পারেন। এবং ধনু রাশির বর্তমান কন্ডিশন অনুযায়ী 1 নাম্বার চতুর্থ ঘরের অধিপতি
1 নম্বর ঘর এবং 4র্থ ঘরের মালিক তিনি কিন্তু বসছে অষ্টমে। অষ্টম আমরা জানি ভয়াবহ ব্যাপার, টেনশনের ব্যাপার, কিন্তু মাথায় রাখবেন যে অষ্টম থেকে কিন্তু অনেক গুপ্ত বিদ্যা, অনেক কিছু ভালো বোঝাবার বা বুঝবার পজিশন কিন্তু চলে আসে। তাহলে ধনুরাশি ধনুলগ্নের যে কন্ডিশন, তিনি ধনু লগ্ন বা ধনুরাশির ল্যান্ডলর্ডই তো বৃহস্পতি। তাহলে সেই বৃহস্পতি যদি উচ্চস্থ অবস্থা হয়, যতই অষ্টমে থাক না কেন, আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। জ্ঞান অজ্ঞানের জায়গায় যে ভুলভাল হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেক ভালো পজিশন পাবেনই পাবেন। তাই ধনু রাশির পজিশন অনুযায়ী যে বিগত প্রায় 1-2 বছর ধরে একটা হ্যারেসিং হচ্ছিলেন, সেটা কিন্তু আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেনই পাবেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি একটা আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমি আপনাকে জোর হাত করে একটা রিকোয়েস্ট করে কথা বলছি, এই কথাটা কিন্তু মাথায় নেবেন। যখন আপনারা আমাকে ফোন করছেন, আপনারা মোবাইলটা টিভির সামনে রেখে, টিভিটা জোরে চলছে, আমাকে ফোন করছেন, আর হ্যালো হ্যালো আমিও করে যাচ্ছি, আপনিও হ্যালো হ্যালো করে যাচ্ছেন। একটু দয়া করে যারা ফোন করছেন, একটা পরিবারে টিভি চলছে, 4-5 জন মিলে দেখছেন, ছেলে দেখছে, মা দেখছে, বাবা দেখছে, ভালো কথা, দেখুন। কিন্তু যখন আপনারা ফোনে কথা বলছেন, তখন টিভিটার সামনে কথা বলছেন। আমি বলছি টিভিটা মিউট করুন, মিউট করুন, মিউট করুন, আপনারা শুনতেই পারছেন না। এটা আমার যখন পূর্ণ প্রচার চলে তখনও ডিস্টার্ব হয়, আর যখন লাইভ হয় তখনও ডিস্টার্ব হয়। আমি অনুরোধ করে বলছি, দয়া করে বলছি, যখন আপনারা আমাকে ফোন করছেন, তখন দয়া করে প্লিজ আপনারা টিভি থেকে সরে আসুন। আমাকে লাইনটা কেটে দিতে হচ্ছে, কারণ আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আপনি করে যাচ্ছেন, শুনতে পাচ্ছি না এগুলো বলে যাচ্ছেন। তো দয়া করে টিভি থেকে সরে আসুন। টিভিটা যদি কাছে নিয়ে চলে কথা বলবেন, তাহলে এখানে দুটো ফিডব্যাকটা হয়ে গিয়ে ভাইব্রেশন হচ্ছে, ফলে কথা আমি আপনাদের শুনতে পাচ্ছি না। তাই যখনই আপনারা ফোন করবেন, দয়া করে টিভিটাকে মিউট করে দেবেন, টিভিটাকে আস্তে করে দেবেন। আমার কথা বলা হয়ে গেলে আবার টিভিটা আপনি জোরে সাউন্ডে শুনুন, এতে অসুবিধে নেই। আমি এটা কিন্তু প্রায় সব জায়গার চ্যানেল থেকে এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। যতগুলো চ্যানেলে আমি বসছি, সবারই একই প্রবলেম দেখতে পাচ্ছি, টিভিটার সামনে মোবাইল নিয়ে কথা বলছে, আমি সেখানে কোনো কথা শুনতে পাচ্ছি না। তাই যখনই ফোন করবেন, দয়া করে টিভি থেকে মোবাইলটা সরিয়ে রাখবেন, টিভিটাকে মিউট করবেন, তারপরে কথা বলুন। আমার ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আপনিও তো আমার কথা শুনতে পারবেন। তাই টিভিটা জোরে চালিয়ে আপনি ভাবছেন যে টিভিতে কথা শুনবো না আমি ফোনে কথা শুনবো, এই কনফিউজের জন্য আপনারা ডিস্টার্বে চলে যাচ্ছেন, আপনারা হ্যারেজ হয়ে যাচ্ছেন, এখানে সময় চলে যাচ্ছে। তাই একটু যোগাযোগ করার আগে টিভি থেকে সরে এসে কথা বলবেন। নমস্কার। সেই জায়গা থেকে আমি বর্তমান মকর রাশি বিষয় নিয়ে আলোচনা করছি। মকর রাশির বর্তমান কন্ডিশন অনুযায়ী দ্বাদশপতি এবং তৃতীয়পতির ল্যান্ডলর্ড সমসপ্তমে বসে আছেন। আগামী 2রা জুন বৃহস্পতি সমসপ্তমে বসতে চলেছেন। তাহলে আমরা সপ্তম ঘর থেকে ব্যবসা, সপ্তম ঘর থেকে ম্যারেজ লাইফ, এবং আপনার এখানে তৃতীয় কনফিডেন্স লেভেল, দ্বাদশপতি যেখানে সর্বদিক থেকে একটা উন্নতির প্রভাবের জায়গায় হতে গিয়ে ট্রান্সফারও একটা যোগাযোগ দেখাচ্ছে, হয়তো চাকরির দিক দিয়ে বলুন বা ব্যবসার দিক দিয়ে বলুন, বিদেশি যাওয়ার একটা যোগাযোগ ক্যালকুলেশন দেখাচ্ছে, সেটা ব্যবসার দিক দিয়ে। এবং আপনাদের তৃতীয় জায়গা থেকে পরিক্রমা, রিলেশন সম্পর্ক এবং ভাই ভাই সম্পর্ক, উন্নতির পাহাড় কিন্তু আপনাদের মকর রাশি দেখাচ্ছে, কারণ আপনাদের শনি 7.5 কেটে গেছে। এবং পড়াশোনার জায়গায় যে ডিস্টার্বটা হচ্ছিল, পড়াশোনার জায়গা দিক দিয়েও কিন্তু আপনাদের কিন্তু ভালো অবশ্যই হবে, কিন্তু আপনাদের ক্যালকুলেশন অনুযায়ী শনি একটু স্লো প্ল্যানেট, সেই জায়গায় 16 জায়গা থেকে আপনাদেরকে কনফিডেন্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিছু ছোট ছোট টিপস আমি এই কথা শেষে আমি আপনাদেরকে অবশ্যই বলবো। পড়াশোনার জায়গা দিক দিয়ে মকর রাশির অবশ্যই ভালো একটা যোগ দেখাচ্ছে। যাদের বিবাহিত জীবনের জায়গা ডিস্টার্ব হচ্ছিল,
বা যারা বিয়ে করতে যাচ্ছেন খুব হোল্ড হয়ে গেছিল, সেটা জুন মাসের পর থেকে কিন্তু একটা কমফোর্টেবলের জায়গায় যাচ্ছে। কুম্ভ রাশির কন্ডিশন অনুযায়ী কুম্ভ রাশির 1 2 3 4 5 6 ষষ্ঠ ঘরে বৃহস্পতি অধিষ্ঠিত, যেখানে আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতির ল্যান্ডলর্ড যিনি বৃহস্পতি, সে কিন্তু আপনার কোথায় বসছে না ষষ্ঠ ঘরে বসছে। এখানে কুম্ভ রাশির 7.5 চলছে, কুম্ভ রাশির 7.5 চলছে, কিন্তু এই সার্টেন ল্যান্ডলর্ড যিনি কুম্ভ রাশির ল্যান্ডলর্ড শনি, সেই শনি কিন্তু মানে বর্তমান মঙ্গলের সঙ্গেও একটা যুক্ত হয়েছিল নেগেটিভ। একটা কথা মাথায় রাখবেন, যারা সিরিয়াস তারা আমার কাছে আসবেন, যারা সিরিয়াস নয় খালি টিভিটা চলছে টুক করে ফোনটা মেরে দিলাম, ভুল করছেন। এতে কিন্তু আপনারই ক্ষতি হবে, এতে আপনারই ক্ষতি হবে। কারণ আজকে আপনি এটাকে যদি খেলা মনে করেন, কালকে কিন্তু আপনাকে খেলাবে। আজকে যদি আপনি এটাকে খেলা মনে করেন, কাল কিন্তু আপনাকে খেলাবে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তাই যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। লাইভ চলাকালীন কিন্তু আমি কিন্তু আপনাদের ফোন রিসিভ করতে পারবো না, তাই প্রোগ্রাম হয়ে যাবার পর আপনারা কিন্তু অবশ্যই সরাসরি আমার নাম্বারে ফোন করবেন। রাত 9টা থেকে 12টা পর্যন্ত ফোন করবেন। নাম্বার 9903854445 এবং 8582829399, এই দুটি নাম্বারে আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে পারেন। যারা সিরিয়াস তারাই আমার কাছে আসবেন, আর যারা ভাববেন জাস্ট ফোন করে জানতে চাইছি, তারা কিন্তু আমার কাছে আসবেন না, তারা কিন্তু আমার কাছে আসবেন না। কারণ আমার এই ফোন আমার কিছু ভক্ত আছেন যারা পাওয়ার জন্য। আপনি যদি 5 মিনিট আমার সঙ্গে নর্মাল যদি কথা বলেন, যিনি সিরিয়াস তিনি কিন্তু কল পাচ্ছে না, তাহলে আপনারা অযথা না ফোন করে আপনারা কিন্তু যদি অরিজিনাল সিরিয়াস থাকেন আপনি আসুন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। মীন রাশির যে কন্ডিশন অনুযায়ী শনি, এটা লাস্ট মীন রাশির শনি 7.5 যে চলছে, তাহলে 1 2 3 4 5 এখানে আপনার 5 6 7 8 9 10, তাহলে আপনার মীন রাশির ক্যালকুলেশন অনুযায়ী পঞ্চমপতি, এবার মীন রাশির ক্যালকুলেশন অনুযায়ী 1 2 3 4 5 পঞ্চমে বসে আছে আপনার বৃহস্পতি, তাহলে 5 6 7 8 9 10, তাহলে কাজের জায়গায় কনফিডেন্সের লেভেল এবং উন্নতি শক্তি সর্বদিক থেকে আপনাদের সাকসেসের জায়গায় যাচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক আগামী দিন দেবেন তাদের জন্য কিন্তু খুব কমফোর্টেবল ভালো জায়গায় আসছে, কেন 1 বছর বৃহস্পতি থাকবে। এবং আপনারা মাথায় রাখবেন, শনির যেহেতু 7.5 চলছে, তাহলে গুরু যিনি আছেন, বাবা মা ঠাকুমা দাদু, তাদের দিক দিয়ে একটা প্রবলেম দেখাচ্ছে। কিন্তু যে কোনো সমস্যার জন্য বৃহস্পতি যদি গুরুদেব নিচস্থ হয়, তাহলে একটু আপনারা একটু কনসাল্ট করিয়ে নেবেন। 12 রাশির যে বৃহস্পতি পাওয়ারফুল পাওয়ার জন্য আপনাদের যে গুরুদেব আছেন, কলু গুরু যে আছেন, যে ব্রাহ্মণ আছেন, তাদেরকে সাধ্য মতন আপনারা কিন্তু কিছু দান করবেন এবং গরুকে একটু আপনারা ক্যাথালিক কলা আপনারা খাওয়াবেন। প্রতিদিন গুঁড়ো হলুদ দিয়ে একটু 2 চামচ বা 3 চামচ দিয়ে স্নান করবেন। বাড়িতে যদি কলা গাছ থাকে, ক্যাটালি কলা গাছ থাকে, সেই গাছ কিন্তু আপনারা পূর্ব উত্তর কোণে বসিয়ে পুজো করতে পারেন। দেখবেন, আমি বলছি অ্যাস্ট্রো দেবজিৎ, এই আচার্য দেবজিৎ বলছে 1 বছর কিন্তু আপনারা ভালো থাকবেন এবং এমন সেভিংস হবে সারা বছর আপনারা ভালো থাকবেন। তাই যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভুবনেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে, এবং আছে বাগনান, তারাপীঠ, বর্ধমান, শিয়ালদা, মালদা, দুর্গাপুর, এতগুলো আমি চেম্বার রিসিভ করছি। এবং আগামী রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভুবনেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে আমি বসছি বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তাই আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে মায়ের কাছে এটাই প্রার্থনা করি। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় গুরু বামদেব, জয় মা, জয় শ্রী দক্ষিণা কালী, শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা কামাখ্যা, জয় মা, জয় মা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় মা, জয় মা, জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে।